মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আপনাদেরকে একটা ঘটনার দিকে নিয়ে যাই, মনে রাখবেন কোরআনের কথা না, হাদিসের কথা না, তারিখ ইতিহাস থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাইয়া দিতে চাই। দুনিয়ার জমিনে একটা যুদ্ধ হয়েছিল, খুস্ত প্রদেশে একটা যুদ্ধ হয়েছিল সোভিয়েত ইউনিয়নে। হাফেজ গুল মোহাম্মদ নামে একটা তরুণ ছেলে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের হাফেজ, সে চিন্তা করেছে কিয়ামতের দিনে রব যদি আমাকে জিজ্ঞাসা করেন, হাফেজ গুল রে, আমি আল্লাহ তোমাকে 30 পারা কোরআনের হাফেজ বানিয়েছিলাম, তোমাকে কোরআনের জ্ঞান দিয়েছি, তোমার সামনে মুসলমানদের ইজ্জতকে নষ্ট করা হলো, তোমার সামনে মুসলমান মা বোনদের চরিত্র নষ্ট করা হলো, তোমার সামনে আল্লাহর রাসূলের দ্বীনকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কোরআনকে আগুনে জ্বালিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। ও হাফেজ গুল, তোমার পঞ্চ ইন্দ্রিয় ছিল, হাত ছিল, পা ছিল, কোরআন ছিল, তুমি কেন প্রতিবাদ করতে পারলে না, প্রতিরোধ করতে পারলে না? কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, জবাব দিতে পারবো না। এই কথা চিন্তা করে হাফেজ গুল মোহাম্মদ নিজের দেশ ছেড়ে যুদ্ধের জন্যে, বন্ধুগণ, সে মুসলমানদের বিজয় অর্জনের জন্য কাফেরদের দেশে পৌঁছে গেল। কিন্তু সে জানতো না কোনটা মুসলমানদের রাস্তা, কোনটা কাফেরদের রাস্তা, তার জানা ছিল না। চলতে চলতে কাফেরদের রাস্তায় চলে গিয়েছে। রাত্রবেলা কাফেরের একটা টহল দিচ্ছিল, হাফেজ গুল মোহাম্মদ যাচ্ছে, কাফেররা বলছে, যুবককে গভীর রজনী থেকে দাঁড়িয়ে যাও, হাত উঠে সারেন্ডার হও, নচেত তোমাকে গুলি করব, তোমাকে মেরে ফেলবো। হাফেজ গুল মোহাম্মদ বুঝতে পারলো এখন নির্ঘাত মরে যেতে হবে, বাঁচবার সুযোগ নাই, ভুল পথে এসেছি, কাফেরদের হাতে ধরা পড়েছি, বাঁচবার সম্ভাবনা নাই, কৌশল করা লাগবে। রব বলেছেন লিল হিকমা, হিকমতের মাধ্যমে দিনকে জিন্দা করা লাগবে। হাফেজ গুল মোহাম্মদ হাত উঠে সারেন্ডার হয়ে গেল, আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমি একজন মুসলমান, আমার পক্ষে রয়েছে তোমার 30 পারা কোরআন, কোরআনের হাজারো মুজিজা আছে, আল্লাহ এই মুহূর্তে কাফেরদের হাত থেকে কোরআনের কোন মুজিজার মাধ্যমে আমাকে বাঁচাইয়া দাও। যুবক সারেন্ডার হয়ে গিয়েছে। কাফেররা এসে হাফেজ গুল মুহাম্মদকে ধরে ফেলেছে, হাতে হাত কড়া লাগিয়ে দিয়েছে, ডাক দিয়ে বলছে, যুবক রে, তুমি কেন এখানে এসেছো, কি করতে চাও? যুবক বলেছে, আমি এখানে এসেছি আল্লাহর দ্বীন জিন্দা করতে চাই, মুসলমান মা বোনদের ইজ্জত রক্ষা করতে চাই, আল্লাহর জমিনে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চাই। আমার শরীরে মাহাজার মুআউযের রক্ত প্রবাহিত হয়, যারা বদরের যুদ্ধে যাওয়ার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাসূলের সামনে দাঁড়িয়ে প্রতিযোগিতা করেছে, আমি তো তাদের অনুসরণ করি। আমি এসেছি কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে বিজয় অর্জন করবার জন্য, যুদ্ধ করবার জন্য। কাফেরেরা ডাক দিয়ে বলছে, যুবক রে, তুমি আমাদের সামনে দাঁড়াইয়া আমাদের হাতে ধরা পড়ে আমাদের বিরুদ্ধে কেমনে বক্তৃতা করো, আমাদের সামনে দাঁড়িয়ে কেমনে আমাদের বিরুদ্ধে বক্তৃতা করো? ও যুবক, আমাদের কাছে দুনিয়ার জমিনের সব থেকে দামি দামি অস্ত্র আছে, এরপরেও তোমাদের মোকাবেলা করে পারি না। বলো তো, তোমাদের কাছে এমন কি জিনিস আছে যেই জিনিসের কারণে তোমাদের বিরুদ্ধাচরণ করে তোমাদের মোকাবেলা করে পারি না? কি তোমার কাছে আছে যেই জিনিসের কারণে তোমাদের বিরুদ্ধে আমরা আগাতে পারি না? যুবক ডাক দিয়ে বলেছে, শোনো রে,
যেই জিনিসটার কারণে তোমরা 20-30 বছর যুদ্ধ করে জয়লাভ করতে পারো না, এই জিনিসটা আমার সাথে আছে, বের করলে একটাও জিন্দা থাকবে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা মনে করেছেন মনে হয় হুজুর মানুষ, হাফেজে কোরআন, মনে হয় বোমা টোমা নিয়ে ঘুরতেছে, মনে হয় বোমা, হ্যাঁ হ্যান্ড বোমা, পকেট বোমা। যুবককে তো এরা হাত পা বাঁধছে, খুঁজতেছে বডিতে কি আছে, পুরা বডি পা থেকে মাথা পর্যন্ত খুঁজে কিচ্ছু পায় নাই। জিজ্ঞাসা করছে, এই যুবক তুই না বললে তোর কাছে কি অস্ত্র আছে, বের করলে আমরা কেউ বাঁচবো না? কই কিছুই তো পাইলাম না, কয় আছে। খুঁজতে খুঁজতে পকেটের ভিতরে পাইছে একটা লাকড়ির টুকরা, মেসওয়াক। নাই সুবহানাল্লাহ নাই, হুজুরে বলেন না সুবহানাল্লাহ। আরে মেসওয়াক কার নাম? শোনেন, মিশরে যখন যুদ্ধ হয় 1 মাস হয়ে গিয়েছে, মিশরে মুসলমানেরা বিজয় অর্জন করতে পারতেছেন না, কাফেরদের মোকাবেলা করে মুসলমানরা বিজয় অর্জন করতে পারতেছেন না। কাফেররা মিশরের সবগুলো ফটক বন্ধ করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে চিঠি পাঠিয়েছেন, প্রধান সেনাপতি ওমর, এতদিন থেকে যুদ্ধ করি, যুদ্ধের তো কোনো ফলাফল পাই না, কি করব, আমাদের রসদ শেষ, খাবার শেষ, আমরা আর কতদিন বাঁচব? আমার চিঠির উত্তরে তিনি বলতে চাইলেন আমাদেরকে আরো সেনাবাহিনী পাঠাও, আরো খাবার পাঠাও। ওমর তো কিছুই দিলেন না, চিঠির উত্তরে লিখে দিলেন, দেখো তোমরা এখানে এতদিন থেকে আছো, তোমরা চিন্তা করে দেখো তোমরা আমল ঠিক মতো করতেছো নাকি তোমাদের কাছ থেকে কোনো সুন্নত ছুটে গিয়েছে। আল্লাহু আকবার বললেন না? যুদ্ধের ময়দানে তারা ফরজ ওয়াজিব নফল না, সুন্নাত পর্যন্ত ছাড়তে চায় নাই। মুসলিম তারা ছিল। পৌঁছে গেল চিঠি, যুদ্ধের সেনাপতি চিঠি পেয়ে মুসলমানদেরকে বললেন, ওমর তো কিছু দেন নাই, তিনি বলেছেন আমরা যুদ্ধের ময়দানে আমরা কোনো সুন্নত ছেড়ে দিলাম কিনা। সাহাবায়ে কেরাম চিন্তা করে দেখলেন যুদ্ধে এতদিন থাকবার কারণে মেসওয়াক করা হচ্ছে না, মেসওয়াক করতে পারতেছেন না। আমির বলতে লাগলেন, সেনাপতি বলতে লাগলেন, শোনো আমরা সুন্নত ছেড়ে দিয়েছি, এই জন্য হয়তো আল্লাহ নারাজ হয়ে গিয়েছে। আজকে ফজরের সালাতে সকলে কিন্তু মেসওয়াক করে নামাজে আসবেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, কাফেররা পুরো দেশ ব্যারিকেড দিয়ে তারা ওই দেশে রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে, মুসলমানরা যেন দেশে ঢুকতে না পারে, কি করে তাদেরকে পর্যবেক্ষণ করতেছে। গভীর রাত্রে কাফেররা দেখে মুসলমানেরা রাস্তাঘাটে যত গাছ পায়, ডাল পায়, সব ভেঙে শুধু মুখের ভিতরে নিয়ে চাবায়। রাস্তাঘাটে যত গাছ পাচ্ছে, যত ডাল পাচ্ছে, মুখের ভিতরে নিয়ে চাবাচ্ছে। কাফেরের আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? আজকে হঠাৎ করে রাস্তাঘাটের গাছ পর্যন্ত রাখতেছে না, সব দেখি চাবায়। সবাই আশ্চর্য হয়ে গেল। মুসলমান সবাই মিলে যখন চাবাতে লাগলেন, কাফেরেরা মনে করেছে মুসলমানরা যেভাবে গাছ দিয়ে দাঁত ধার করতেছে, নিশ্চয় সকাল হয়ে গেলে একটারও রাখবে না, সব কাঁচা খেয়ে ফেলবে। মুসলমানরা যখন মেসওয়াক করে নামাজ দাঁড়িয়েছেন, কাফেররা দেশ ছেড়ে পলায়ন করেছে। আল্লাহু আকবার। নামাজ শেষ করে তাকবীর ধ্বনি দিয়ে মুসলমানেরা যখন মিশরের ভিতরে ঢুকতে গেলেন, কোন কাফের নাই। চিন্তা করলেন তাঁবুর ভিতরে ঢুকেছে, তাঁবুতেও নাই। দরজার আড়ালে আছে, দরজার আড়ালে নাই। গর্ত খনন করেছে, গর্তের ভিতরেও নাই। কাফেররা দেশ ছেড়ে পৌঁছে গেল অনেক বাহিরে, দেশ ছেড়ে পলায়ন করেছে। আল্লাহ বুঝাতে চাইলেন, ও আমার বান্দারা, তোমরা একটা মাত্র সুন্নাত মেসওয়াক পালন করেছো, আর আমি আল্লাহ এক মেসওয়াকের বরকতে বিনা যুদ্ধে অস্ত্র ছড়া একটা দেশ বিজয় করে দিলাম। আল্লাহু আকবার। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। এভাবেই তো আমি যুদ্ধে জয়লাভ দিয়ে থাকি। কষ্ট হচ্ছে আপনাদের? এখন একটু দেখি তো, হাত উঠান তো দেখি, কার কার কষ্ট হচ্ছে। এখনো কষ্ট হইতেছে।
এখনো কষ্ট হইতেছে? 12টার উপরে গেছে, যেমন কষ্ট হইতেছে অনেক। কেউ তো ঘুমান নাই তো, আশা করি। বুঝলে সামনের কথা বুঝবেন। আমার বন্ধুগণ, এই মেসওয়াক যদি করেন, মেসওয়াকের 70টা উপকারিতা আছে মেসওয়াকের। এই জন্য নবীজি ইসলাম ইন্তেকালের আগে 2 জিনিস ভুলে যান নাই। একটা হচ্ছে আসসালাত, আর 2 নাম্বার হচ্ছে আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা আমার তো জ্ঞান মাঝে মাঝে হারিয়ে যায়। জ্ঞান ফেরার পরে বলছেন আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা আমার মেসওয়াকটা দাও। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত দিয়ে মেসওয়াক করতে পারবেন না। নবীজি বলছেন, আয়েশা তোমার মুখে নিয়া মেসওয়াকটাকে নরম করে আমার মুখে লাগাইয়া দাও। সুবহানাল্লাহ, মেসওয়াক করো। হাফেজ গোল মোহাম্মদ কাফেররা যখন ধরছে, কিছু তো পায় না, পকেটে পাইছে মেসওয়াক। এই ছেলে তুই না বললে তোর কাছে অস্ত্র আছে, কিচ্ছু পাইলাম না, এই লাকড়ির টুকরা এটা কি? এটাই তো বোমা। হাত দিছেন কেমনে? এরা মনে করেছে আসলে বোমা। ফালাই দিচ্ছে, ফালাই দিয়ে অনেক দূরে 1 কিলোমিটার দূরে গিয়ে দাঁড়াইয়া বোমা পরীক্ষা করার যত মেশিন আছে সব লই আইছে। আচ্ছা কোন তো মেসওয়াকে কি বোমার মেশিন লাগাইলে কোনো কাজ হইব? এরা এসে বোমার মেশিন লাগাইছে, পরীক্ষার মেশিন লাগায় দেখে কাজ করে না, এটা লাকড়ি। হাফেজ গোল মোহাম্মদকে বলছে, এই ছেলে তুই বললে তোর কাছে অস্ত্র আছে, বের করলে আমরা বাঁচবো না, এটা দেখি লাকড়ি। আরে বাবা এই অস্ত্রের এত বেশি পাওয়ার, তোমাদের মেশিন ধরতে পারতেছে না। সুবহানাল্লাহ বলুন না, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ধরতে পারছে না। কাফেরদের সেনাপতি বলছে, যুবক সত্যি যদি তাই হয়, এই যে আমাদের 350টা ট্যাঙ্ক দাঁড় করিয়ে রেখে দিয়েছি, সত্যিকার অর্থে যদি তোর এটা অস্ত্র হয় আর একটা ট্যাঙ্ক যদি ধ্বংস করতে পারস, আমরা তোকে ছেড়ে দিব। আর একটা জুড়ে পড়ে হাফিজুল মোহাম্মদ কো ট্যাঙ্ক ধ্বংস করবে, এটা তো মিসওয়াক। মনে মনে করে কি করবো? হাফিজ গোল বলছে, ঠিক আছে আমাকে সময় দেন। কি করতে হবে? 1 বোতল 1 জগ পানি দেন। পানি দিয়ে কি করবে? পানি দিয়ে বোমা বানানো। বোমা বানাইতে কেমিক্যাল লাগে, আর তুই পানি দিয়ে কেমনে বোমা বানাবে? সবাই তার কাছে পানির বোতল দিয়া একটু দূরে গিয়ে অস্ত্র থাক করে আছে, বোমা বানাইলেই যেন মাইরে ফেলায়। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। হাফেজ গোল মোহাম্মদ 1 বোতল পানি হাতে নিয়া বিসমিল্লাহ বলে ওযু শুরু করে দিয়েছে। আস্তে আস্তে করে হাত ধোয়া শুরু করেছে, পা ধোয়, মাথা মাসে করে মুখ ধোয়। কাফেররা বলতে লাগলো, কি রে? সে বলল বোমা বানাবে, হাত পা ধোয় কেন? হাত পা ধোয়া শেষ করে 2 রাকাত নামাজের সিজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ আমি একজন মুসলমান, আমার পক্ষে রয়েছে তোমার 30 পারা আল কোরআন। আয় আল্লাহ তাআলা আমি খারাপ হতে পারি, আমি দুশ্চরিত্র হতে পারি, আমি তোমার কাছে অপবিত্র হতে পারি। আয় আল্লাহ আমার সিনায় তো 30 পারা তোমার কোরআন দিয়েছ। আয় আল্লাহ তাআলা আমি কাফেরদের হাতে বন্দী হয়ে গিয়েছি, তুমি তো কোরআনের মাধ্যমে আমার নবীজিকে বিভিন্ন জায়গায় বাঁচিয়ে দিয়েছো। আয় আল্লাহ আমার কাছে কোনো অস্ত্র নাই, কাফেরদেরকে বলেছি এই অস্ত্রের মাধ্যমে আমি তাদের ট্যাঙ্ক ধ্বংস করে দেব। আল্লাহ আমার কাছে তো কিছুই নাই, আমি কিছুই জানি না কি করা লাগবে। তোমার হাবিব বলে দিয়েছে, বিপদে পড়ে গেলে সালাত পড়ে সেজদায় গিয়ে ডাক দাও। আমি তো সেজদায় এসে তোমাকে ডাক দিলাম, কোরআন আমার বুকে তুমি দিয়েছ। রব তুমি কি পারো না তোমার কোরআনের মুজিজার মাধ্যমে একটা ট্যাঙ্ক ধ্বংস করে দিতে? আমি যদি না পারি, কাফেররা বলবে মুসলমানরা শুধু কথা বলে, বাস্তবে কিছুই করতে পারে না। রব আমার কারণে মুসলমানদের ক্ষমতাকে খর্ব করা হবে, অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। কোরআনের তো অনেকগুলো মুজিজা আছে,
তুমি কি পারো না একটা কোরআনের মুআজিজা দিয়া এই মুহূর্তে আমাকে বিজয় দিয়ে দিতে? কোন সুবহানাল্লাহ। কোরআনের অনেক কঠিন মুআজিজা আছে। যুবক ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা নবীজি কোরআনের মাধ্যমে অনেক কাফের থেকে বেঁচে গিয়েছেন, তুমি কি পারো না একজন কোরআনের হাফেজকে এই মুহূর্তে কোরআনের মাধ্যমে বাঁচাইয়া দিতে? রব তুমি তো বদরের যুদ্ধে কোরআনের মাধ্যমে বিজয় দিয়েছ, রব তুমি তো নবীজির তেলাওয়াতের মাধ্যমে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে হেফাজত করেছ, রব তো তুমি কোরআনের মাধ্যমে নবীজিকে উম্মে জামিলের হাত থেকে হেফাজত করেছ। আমি এই কোরআন 30 পারা পড়েছি, তুমি কি পারো না আমার মতো একজন গুনাহগার বান্দাকে কোরআনের মাধ্যমে বাঁচাইয়া দিতে? আল্লাহ তুমি যদি আমাকে কোরআনের মুআজিজার মাধ্যমে বাঁচাইয়া দাও, আমার বিশ্বাস এই দেশের সকল জায়গায় কোরআনের আওয়াজ পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। কোরআনের মুআজিজা কেমন কান খাড়া করে শুনেন। আমার নবী আখিরি জামানার পয়গম্বর একদিন আবু বকরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে গিয়েছে। কাবা চত্বরে গিয়ে আবু বকর বসে আছেন, কলিজার টুকরা নবীজি আবু বকরের রানীর উপরে মাথা রেখে শুয়ে আছেন। আবু বকর নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, একবার আসমানের সূর্যের দিকে তাকায়, তাকায়া সিদ্ধান্তে উপনীত হয়েছে আসমানের সূর্য, আসমানের চন্দ্র, আসমানের তারকার চাইতে আমার নবীর চেহারা আরো কোটি গুণ সুন্দর করে আল্লাহ বানিয়েছে। নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া আবু বকর কান্না করে, আমার নবী কোরআন থেকে তিলাওয়াত করে যায়। আবু বকর দুইটা কান দিয়ে নবীজির কোরআন তিলাওয়াত শুনে যায়। হঠাৎ করে আবু বকর তাকাইয়া দেখে রাস্তা দিয়া একজন মহিলা কাদের মধ্যে 2টা পাথরের বস্তা, হাতের মধ্যে কতগুলা পাথর নিয়ে আসতেছে। আবু বকর আমার নবীকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, একজন মহিলা আসতেছে, নিশ্চয় আপনাকে আঘাত করবে। আপনাকে যদি কোনো মহিলা আঘাত করে এর চাইতে লজ্জার কিছু নাই। আমার নবীজি ডাক দিয়া বললেন, আবু বকর আল্লাহ আমাকে বলে দিয়েছেন, বন্ধুরে কোন কাফের আপনাকে মারবার জন্য যদি আসে, আপনি আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ এই কোরআন তেলাওয়াতের বরকতে এই কাফের থেকে তোমাকে হেফাজতের ওয়াদা দিলাম। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে এই মহিলা যখন কাছাকাছি পৌঁছে গেল, আবু বকর তাকাইয়া দেখেন সেটা তো উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, নবীজির চাচি, নবীজির বিআইন। কারণ আবু লাহাবের 2 ছেলের কাছে আমার নবী তার 2 মেয়েকে বিয়ে দিয়েছিলেন। এই জন্য আবু লাহাব একদিকে নবীজির চাচা, অপর দিকে বিআই। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একদিকে রসুলের চাচি, অপর দিকে বিআইন। হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, আপনাকে আঘাত করবে। আপনি বলেন না, মহিলা যদি আঘাত করে তার চাইতে লজ্জার আর লাঞ্ছনার কি হতে পারে? নবীজি বললেন, আবু বকর চিন্তা করো না, আমি কোরআন পড়তে জানি, রব আমাকে বলে দিয়েছেন কোরআন এমন একটা ম্যাগনেট, কোরআন এমন একটা মুআজিজা, কোরআন এমন এক কিতাবের নাম, অন্ধকারের সিস্টেমে যদি লাগাইয়া দেওয়া যায় অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। উম্মে জামিল এক পর্যায়ে নবীজির কাছাকাছি পৌঁছে গিয়েছে, সরাসরি নবীজির সামনে দাঁড়িয়েছে। কার সামনে? আরেকটু জোরে বল। নবীজির চেহারার সামনে উম্মে জামিল দাঁড়াইছে। নবীজির চেহারার সামনে দাঁড়ায় আবু বকরকে বলছে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তাকে আজকে দেখি না কেন? আল্লাহু আকবার বলবেন না? আবু বকর চিন্তায় পড়ে গেলেন, বলে কি নবীজির সামনে দাঁড়াইয়া
আমাকে দেখে নবীজিকে দেখে না, ব্যাপার কি? নবীজি আমার রানে শুয়ে আছেন, নবীজি কোরআন তিলাওয়াত করেন, আমি কান দিয়া শুনি, চোখ দিয়া দেখি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিকে দেখে না, ব্যাপার কি? সে যখন নবীজিকে দেখে না, আমার বলার দরকার নাই, তিনি বললেন, উম্মে জামিল, তোমার ভাতিজা মুহাম্মদ, তুমি খুঁজে দেখো মুহাম্মদ কোথায় আছে। পুরা কাবা ঘর, কাবা চত্বর খুঁজে পেল না। এক পর্যায়ে ডাক দিয়ে বলছে, আবু বকর, পুরা মক্কা খুঁজলাম, কাবা ঘর খুঁজলাম, কোথাও পেলাম না। তোমাকে জানাইয়া দিয়ে যায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোথাও যদি আমি পাই, আস্ত রাখবো না, হত্যা করে ফেলবো। আবু বকর বলতে লাগলেন মনে মনে, উম্মে জামিল রে, নবীজির সামনে তুই চোখ দিয়া দেখোস না? আল্লাহু আকবার বললেন না? নবীজির সামনে দেখি, দাঁড় তোর সামনে শুয়ে আছে, আমাকে দেখো, আমার নবীকে দেখতে পাস না? এই নবীজির সঙ্গে যুদ্ধ করে লাভ নাই, ঠিক কিনা বলে? উম্মে জামিল চিৎকার করে চলে গিয়েছে। আবু বকর উঠে নবীজিকে জড়াইয়া কপালে চুম্বন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই, বলেন, আপনার সামনে দাঁড়াইয়া উম্মে জামিল আমাকে দেখে আপনাকে দেখে না, ব্যাপার কি? আমার নবীজি মুচকি হাসে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, আবু বকর, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, বন্ধুরে, কোন কাফের যখন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ওই সময় আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া আমি আল্লাহ ওই কাফের আর আপনার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআন, কোরআনের মুআজিজা, কোরআন নামক লাইট। কথা কি বুঝতে পারছেন নাকি? আল্লাহ জানে। আমি কতক্ষণ কথা কম, বেশি বলবো না, 12:30 হয়ে গেছে। কষ্ট হচ্ছে? কিছুক্ষণ বলবো, সামনে গেলে তো বুঝবেন কি বুঝাতে চাই আসলে। বসেন। এবার যুবক কুল মুহাম্মদ আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, নবীজিকে যদি তুমি এভাবে কোরআনের মুআজিজার মাধ্যমে বাঁচিয়ে দিয়েছো, তুমি কেন আমাকে পারবা না? যুবকের মনে পড়ে গিয়েছে রাসূলের আরেকটা কোরআনের মুআজিজার কথা। অসুবিধা হচ্ছে নি? নবীজি যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, ঘটনা বলবো না, শুধুমাত্র কোরআনের মুআজিজা বুঝাবো। বিশ্ব নবী শুয়ে আছেন গভীর রজনীতে, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি উঠে যান, হিজরত করেন, আপনি মদিনার দিকে, ইয়াসরিবের দিকে হিজরত করেন। আমার নবীজি উঠে গেলেন, কাপড় পরলেন, আলীকে শোয়া দিলেন, আর ঘর থেকে বের হয়ে যাবে। এমন সময় রাসূল শুনতে পাইলেন নিজের ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে, নেশা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে নবীজিকে মারবার জন্যে। আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে কত সুন্দর করে দুনিয়ার সিস্টেমটা সাজাইলেন। ও বন্ধু, আপনি আমাকে বলছেন হিজরত করে ঘর থেকে বের হয়ে মদিনায় যাব, আর এদিকে কাফেরেরা আমার পুরা ঘর বেষ্টন করে রাখছে। আমি ঘর থেকে বের হলেই তো ওরা আমাকে মেরে ফেলবে। রব, আপনি বলেন না, এই কন্ডিশন কেন করলেন? আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধুরে, তোমার দায়িত্ব হচ্ছে আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো হিফাজত করে তোমাকে মদিনায় পৌঁছাইয়া দেওয়া। বিশ্বাস আর কোরআন। নবীজি তৈরি হয়ে গেলেন, ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন, বের হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আপনি তো বলেছেন আমাকে বাঁচাবেন, আমিও জানি আপনি অবশ্যই আমাকে বাঁচাবেন, কাফিরদেরকে দিয়ে আঘাত করাবেন না। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরের ভিতরে প্রশান্তি পাচ্ছি না।
রব তুমি যদি বলো কিছু প্রোটেক্ট নিতে চাই, যার মাধ্যমে কাফেরদের এই অন্যায় অনাচার থেকে আমি বাঁচতে পারি। এবার আল্লাহ বললেন, বন্ধুরে তা যদি করতে চাও তাহলে কিছু বালি হাতে নাও, কঙ্কর হাতে নাও, পাথর হাতে নাও, আর আমার কোরআন নামক স্পেশাল কালাম থেকে তিলাওয়াত করে কিছু ফু দেও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কোরআন থেকে কিছু তিলাওয়াত করে ফু দাও, আর ওই কঙ্কর বালিগুলা হাতের ভিতরে নিয়ে কাফেরদের উপরে নিক্ষেপ করবা, আর আমি আল্লাহ এর ভিতরে দিয়ে তোমাকে হেফাজত করে দিব। কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা কঙ্কর নিক্ষেপ করলে তো একদিকে যাবে, আমি যদি দরজা খুলে বালি নিক্ষেপ করি তো সামনের দিকে যাবে। কাফের তো ঘরের চতুর্দিকে আছে, একদিকে মারলে অন্য দিকের কাফেররা তো আমাকে আঘাত করে মেরে ফেলবে। রব আপনি তো আমাকে মারাইয়াই ফেলবেন দেখতেছি। নবীজিকে আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধুরে তোমার দায়িত্ব হলো আমার কোরআন থেকে তেলাওয়াত করে যে কোনো একদিকে নিক্ষেপ করে দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়া। রব তো বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, আমি ওখানে কেমনে সাহায্য করছি দেখো না। এবার নবীজি হাতের মধ্যে কঙ্কর নিলেন। আপনারা বলেন তো সামনের দিকে মারলে কি পিছন দিকে যায়? কথা বলেন। নবীজি তেলাওয়াত করলেন, দরজা খুললেন, সামনের দিকে নিক্ষেপ করলেন, তাকাইয়া দেখেন 1 সেকেন্ডের ভিতরে চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে গিয়েছে। তিনি চলে গেলেন, ঘটনা বলছি না, মদিনায় চলে গেলেন। দীর্ঘদিন পরে আল্লাহ পাক একদিন রসুলকে ডাক দিয়ে বলছেন, বন্ধু আবার বলো না ওই দিন কেমনে তুমি কাফেরদের হাত থেকে বাঁচলা? তুমি না আমাকে নিক্ষেপ করলে একদিকে যায়, তুমি তো একদিকেই নিক্ষেপ করেছিলা, চতুর্দিকের কাফেরদের চুকে কেমনে গেল বলো না। নবীজি বলছেন, আল্লাহ আমি তো জানি না, আপনি জানেন। কেমনে কি করলেন আপনি জানেন। এবার আমার আল্লাহ জবাব দিতে লাগলেন, বন্ধু শোনো, আমার রামাইতা ইদা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার। বন্ধুরে তুমি যখন আমার কোরআন থেকে তিলাওয়াত করে কাফেরদের উপরে আমার উপরে ভরসা করে যখন নিক্ষেপ করেছো, ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। দেখতেছেন কোরআনের মুআজিজা। এবার হাফেজ গুল মোহাম্মদ আল্লাহকে বলছে, আল্লাহ এইভাবেই তো আপনি রাসূলকে কোরআনের মুআজিজার মাধ্যমে বাঁচাইয়া দিলেন। আজ আমি কাফেরদের হেফাজতে, কাফেররা এখন আমাকে মেরে ফেলবে। আয় আল্লাহ আমি যদি কিছু করতে না পারি তাহলে তো আমার কারণে গোটা মুসলিম জাহানের বদনাম হবে। আয় আল্লাহ একটা ট্যাঙ্ক ধ্বংস করবার আমাকে ক্ষমতা দাও। আমার বন্ধুগণ যুবক সাজদায় পড়ে কাঁদতেছে, কাফেররা তাকায়া তাকায়া হাসতেছে। কিরে বললো অস্ত্র বানাবে, বোমা বানাবে, এমন দেখি হাত উঠে কান্দে, ব্যাপার কি মনে ভয় পাইছে। কিছুক্ষণ পরে সালাম ফিরাইয়া পকেটের ওই মেসওয়াকটা যেটা ফালায় বাইর করছে, মেসওয়াক হাতে নিয়া রাস্তা থেকে কিছু বালি কঙ্কর ধুলিকণা হাতে নিয়া তেলাওয়াত করে, কোরআন থেকে তেলাওয়াত করে বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তেলাওয়াত করে যখন সে একটা ট্যাঙ্কের দিকে নিক্ষেপ করে দিয়েছে, মুসলমান কসম রব্বে পাকের জাতের, একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 100 নয়, 200 নয়, সাথে সাথে তাদের 350টা ট্যাঙ্কে একসাথে আগুন ধরে যায়। আল্লাহু আকবার। যুদ্ধ
লাগে নাই, এমনি বিজয়। রব তো এই কথাই বলতেছেন, বদরের যুদ্ধ তো তোমরা এভাবে দুর্বল ছিলা, আমি তো আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন না, না দেন নাই? কালো পাগড়িওয়ালা, কালো পোশাকওয়ালা নামছে, আর যেখানে যারে পাইছে পিটাইছে। সুতরাং আমি বলতে চাই, এই জমিন আল্লাহ, এই জমিনে হুকুম চলবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। কিছু সমাজে মাস্তান তৈরি হয়েছে, যারা তাকবীরের আওয়াজ শুনলে, আল্লাহ রাসূলের নাম আর কোরআনের আওয়াজ শুনলে তাদের কলিজায় লেগে যায়। মনে রাখবেন, এই জমিন হচ্ছে আল্লাহ, এই জমিনে হুকুম চলবে আল্লাহ। এই জমিন মুসলমানদের, আলেম ওলামার, কোরআন সুন্নাহ দেশ। এদেশে ইসলাম ছিল, আছে। যারা বিরুদ্ধাচরণ করবে থাকবার কোনো অধিকার এখানে নাই। আমার বন্ধুগণ, এইভাবেই রব বলেছেন, আমি তো এভাবেই দিনকে সামনের দিকে জিন্দা করে দিয়েছি, আমি তো তোমাদেরকে সাহায্য করতে পারি। সুতরাং টেনশন করবার কোনো দরকার, কথা বলেন, দরকার নাই। এখন কথাগুলো শুনবেন। আপনাদেরকে প্রথমে সামাজিক অবক্ষয় বুঝাইলাম, এখান থেকে বাঁচাবার জন্য রবের ক্ষমতা এবং কোরআনের মুআজিজা বুঝালাম। দুটা বুঝছেন তো? যদি এই দুটা বুঝেন তাহলে আপনারা বুঝবেন এখন রবকে চিনতে পারছি। রব বলেছেন আমার পথে চলো, আমি কথা দিলাম বিনা হিসাবে মাফ দিব, মাফ। সুবহানাল্লাহ বলেন। দুটা আমরা বুঝতে পারলাম, তাহলে মূল আলোচনা এখন যাই। সংক্ষেপ, কয়েক মিনিট নাকি? 12:30 হয়েছে, কোন চালায় যান, বুঝলাম না। এতগুলো মানুষের কষ্ট হইতেছে, একটু হাত দেখান তো দেখি কার কার কষ্ট হইতেছে। এখন আগে কষ্ট পরে বেশি রাত্রে হলে তবরক ঠান্ডা হয়ে যাব। আল্লাহ জানে আসেনি, এমনি যুক্তা বলে। আচ্ছা আচ্ছা, কষ্ট হচ্ছে না তো? যুবক, এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছি একটু চিন্তা করো। এখন কোথায় নিয়ে যাচ্ছি, দুটা বিষয় তো বুঝতে পেরেছেন। সুতরাং যে রব এত ক্ষমতাবান, যে রবের কালাম এত মুআজিজাপূর্ণ, যে রবের শক্তি মাহাত্ম্য এত বেশি, রব বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, কে তোদেরকে বিভ্রান্ত করেছে, কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব থেকে দূরে যাইও না, রবকে চিনো, রব থেকে দূরে যাইও না। রব বলেছেন বান্দা, তোকে যদি 100 বছরের হায়াত দেই, 99 বছর 11 মাস 29 দিন যদি নাফরমানি করস, আর একটা রাত্রে আমি রবকে চিনতে পেরে আমার কদমে সেজদায় পড়ে যাস, আমার কদমে সেজদা দেস, আমার কদমে সেজদা দিয়ে ক্ষমা চাস, আমি রব কথা দিলাম ক্ষমা চাইতে দেরি হবে। আমি রব কথা দিলাম আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, তো 99 বছর 11 মাস 29 দিনের গুনাহ মাফ করতে দেরি হবে না। মনে রাখবেন, এই জন্য দাঙ্গা হাঙ্গামা করবেন না, সন্ত্রাসী কাজে জড়িত হবেন না। এখন জঙ্গিবাদ, উগ্রবাদ, মাদক, ফিতনা ফাসাদ, শয়তানি নাফরমানি, এগুলার সাথে জড়িত হওয়া যাবে? আওয়াজ করে বলেন, যাবে? আপনার বাচ্চাকে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে, আপনার বাচ্চাকে উগ্রবাদী কর্মকাণ্ড থেকে, আপনার বাচ্চাকে শয়তানি নাফরমানি থেকে, আপনার বাচ্চাকে ইয়াবা ফেনসিডিল থেকে আমাদেরকে বাঁচাতে হবে। বলেন না, বাঁচাতে হবে না? বাঁচাতে হবে। আমরা যদি বেঁচে যাই তাহলে কেমনে জান্নাতে যাব, এই কথাগুলা বলে আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। গুণ লাগবে 4টা। কয়টা? আস্তে, আরেকটু আস্তে। এ তো ভালো মানুষ বসে রয়েছে, মনে হইতেছি কর্নারে কিছু রোহিঙ্গা বসে রয়েছে নাকি? তাহলে গুণ কয়টা বলছি? 4টা। মানলে কই যাব? বলেন না। দেখছেন জান্নাত কেমন? জানেননি কেমন? আরে শুনেন শুনেন, 4 গুণ যদি মানেন আর মুআজিজার উপরে যদি বিশ্বাস রাখেন, যে জান্নাতে আল্লাহ দিবেন তার নাম দারুস সালাম। দাখালাল জান্নাতা বিসালাম।
দারুস সালাম নামক জান্নাতের দিবেন। দারুস সালাম নামক জান্নাত জানেননি কেমন? কিছু কয় না কেন? জানেন না? দারুস সালাম ওই জান্নাতের নাম, যেখানে বান্দারা থাকবে চেয়ারে বসা, চেয়ার থাকবে হীরা জবরজত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা, এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। এক একটা চেয়ারে থাকবে বান্দা বসা, আর আল্লাহ নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার জান্নাতি বান্দাকে সালাম দিবে। সালাম, সুবহানাল্লাহ পড়েন না? এজন্য তার নাম দারুস সালাম। এই জন্য 1 নম্বর গুণ কি দেখেন, আল্লাহ বলছেন কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো যারা জান্নাতি হবে, যারা আমি আল্লাহকে মানবে, আমার রাসূলের রিসালাতকে মানবে। আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারেন না? অহংকার। আপনারা করেননি না? আপনারা তো ওলিয়া উলিয়া, সব পীর বুজুর্গ, অহংকার করেন না। এই বোয়ালমারি এলাকা, বোয়ালমারি না, এই বোয়ালমারি এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। যে আল্লাহ আপনাকে জ্ঞানী বানিয়েছে, ওই আল্লাহ আপনাকে চাইলে মূর্খ বানাতে পারত। জ্ঞানের কারণে অহংকার করবেন না। যে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? পারবেননি? আমার কথা বুঝেননি আপনারা? অহংকার করবেন না। কিন্তু আমি জানি না আপনাদের এলাকার কন্ডিশন। কেউ যদি এলাকায় একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, এলাকার বড় আলেম, দেখবেন তিনি আর পাবলিকরে সালাম দেন না। আল্লাহ জানে এটা মিছা কথা বললাম না? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? উল্টা আমারে সকলে সালাম দেব। বড় হুজুরের সঙ্গে মুসাফা করতে গেলে হাতও বাইর করে না, একটু দেয়, 2 আঙ্গুল দেয়, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি আপনি হাতে কিছু হাদিয়া ধরাইয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন, গিফট, হাদিয়া দেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। আমি যদি মিথ্যা বলি বলবেন হুজুর এগুলা সব ভুয়া কথা। আছে না নাই? এই চলতেছে সমাজ। এজন্য আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, বোয়ালমারির মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কল কারখানার মালিক বানিয়েছেন, ফরিদপুরের মানুষ শুনো, টাকার কারণে আপনি অহংকার করবেন না। আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন, আল্লাহ যে আল্লাহ আপনাকে 10 তলার মালিক বানাইছে, অহংকার যদি করে, আমার আল্লাহ চাইলে 10 তলার থেকে থাপড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। সুবহানাল্লাহ কইছেননি? আবার কই সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, এই সবরে দেখতেছি গাছতলায় নামাই দিতেছে এরা। শোনো মুসলমান, তাহলে শোনো, আল্লাহ বোয়ালমারির যুবক, আল্লাহ তোমাকে কয়েক কোটি টাকার মালিক বানিয়েছে। তোমার গাড়ি কয়েক কোটি টাকা দামের, হয়তো রেঞ্জ রোভার, হেরিয়ার গাড়ি, প্রাডো গাড়ি। ঢাকা থেকে বাড়িতে আসতেছো, ভাঙ্গে আসার পথে গাড়ি জ্যামে পড়ে গিয়েছে,
এমন সময় গাড়ি যখন জ্যামে পড়েছে, একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার আমাকে 10টা টাকা ভিক্ষা দেন, আমি ফকির, আমি অসুস্থ, আমার বাচ্চাগুলা না খেয়ে আছে, আমার মায়ের প্যারালাইসিস, আমার বাবা হার্ট অ্যাটাক করেছে, 10টা টাকা দেন। আপনি কোটি টাকা দামের গাড়িতে বসে আছেন, গাড়ির গ্লাস খুললেন না, ফকিরকে 10টা টাকা দিতে পারলেন না, অথচ আপনি মনে করলেন গাড়ি থেকে বের হলে ফকিরকে 10 টাকা দিলে আমার প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে, বাহিরের দুলা ভালো ঢুকে যাবে, গ্লাস খুললেন না। এই আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন চাইনিজে কেএফসিতে ঢুকে যান নাস্তা করার জন্য, আর 10,000 টাকা বিল করেন, অর্ধেক খাবার পালাইয়া দেন, আসার সময় ওয়েটারকে 1,000 টাকা বকশিস দেন। আপনি আবার রিক্সায় যখন উঠেন, রিক্সার ড্রাইভার 2 টাকা বেশি চাইলে আপনি পিটান। কথা বলেন না কেন? আপনি ফকিরের হাতে 10 টাকা দিতে পারলেন না। ও মুসলমান শুনো, আমার আল্লাহ চাইলে এই ফকিরের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া, আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে সেরা কাপড় পরাইয়া, ভিক্ষুকের মতো ভিক্ষার ভাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তায় ফকিরের মতো দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কেন অহংকার করে? এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে? বলেন যাবে? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, আমি আল্লাহর গোলাম যারা মনে করবে, নিজেকে দাবি করবে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, কেউ মারলে মারির জবাব দেওয়া যাবে না, কেউ গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা নিজেকে দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, কেউ গালি দিলে জবাব দিবে না, বরং গালির জবাবে ওই ব্যক্তি শান্তি আর সালামতের দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলাম দাবি করলে কেউ গালি দিলে আপনি গালি দিবেন না, তার জন্য দোয়া করবেন। আপনারা গালি দেননি? দেয় না মনে হয়? আল্লাহর গোলাম হতে পারবেন না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? 1 নম্বর অহংকার করা যাবে? বলেন না যাবে? 2 নম্বর গালি দেওয়া। 3 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, আমার বান্দা যারা দাবি করবে, এদের 3 নম্বর গুণ হলো, এরা বিপদে পড়লে সিজদা করবে আমি আল্লাহর পায়ে, বিপদে পড়লে রুকু করবে আমি আল্লাহর পায়ে। সুতরাং দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম যারা হবে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আল্লাহর জন্য, দাঁড়ানো আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য। সুতরাং এই জমিনে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে গিয়া সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। আসতে বললেন আর একটু ঠিক কর। মিথ্যা কথা কইছি আমি? না। আল্লাহ বলছেন সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য, রুকু আমার জন্য, সব কার জন্য? আল্লাহ। মনে থাকবে তো? আমার এই মৌলিক কথাগুলা খুব লম্বা চূড়া কথা না, এভাবে মৌলিক কথাগুলা মনে রাখবেন। 3 4 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, এবার শুনেন মূল কথাটা, মুলাখাস হাকিকত, মূল কথা আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন। 4 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা
সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, কবরে চলে যাওয়ার আগে, আমার যেই গোলাম গোটা জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া উপরের দিকে হাত উঠে তওবা শুরু করবে, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দিয়ে যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে বান্দা, সাথে সাথে তোমার গোটা জিন্দেগি গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। কথা এখন বুঝছেন? আমাদের তওবার সুযোগ আছে না নাই? যদি না করেন, এত ওয়াজ করার পরেও যদি না মানেন, এতক্ষণ বললাম, এত কথা বললাম, যদি না মানেন, পরের আয়াত আল্লাহ শেষ করে দিচ্ছেন। এরপরে আয়াত আল্লাহ বলেন, বান্দে এত কথা বললাম, মানলে না, তওবা করলে না, তাহলে শোন। আল্লাহ এরপরে আয়াতে বললেন, ইন্নাহা সাআত মুস্তাকামান ওয়া মুকামা। বান্দা এত কথা বলবার পরে যদি না মানো, আমার মুআজিজা কোরআনের, আমার কোরআনের মুআজিজা না মানো, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ না করো, এই গুণগুলো বর্জন না করো, কাফেরের মোকাবেলায় সত্য প্রাচীরের মতো যদি না দাঁড়াও, আমি আল্লাহ বললাম ইন্নাহা সাআত মুস্তাকাররুন ওয়া মুকামা, তোমার জন্য এমন জাহান্নাম রেখে দিয়েছি নির্ধারিত করে, পৃথিবীর কোন মহাশক্তি নাই সেখান থেকে তোমাকে বাঁচাবে। কোন নাউযুবিল্লাহ, কেউ নয়। ইন্নাহা সাআত মুস্তাকাররুন ওয়া মুকামা, কেউ নয়। বিশ্বাস হচ্ছে? মনে হয় না? না মনে, কেউ বাঁচাতে পারবে না, বিশ্বাস হয়েছে? তাহলে বিশ্বাস করার জন্য আয়াতটা পড়ে বুঝাইয়া দিই, শুধু আয়াত। সূরাল মাআরিজ আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, তোমার বন্ধুও বন্ধুর কাজে আসবে না। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই। রব বলেছেন, তোমার বউও না, তোমার ছেলেও না, তোমার মেয়েও না, তোমার মা বাবাও না, তোমার নেতাও না, তোমার নেত্রীও না, তোমার গোষ্ঠীর মুরব্বীও না, কেউ না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, তাহলে কি করবেন? কেউ বাঁচাতে পারবে না, তাহলে কি করবেন? মনে বসে বসে মিষ্টি খাওয়াইবেন? হ্যাঁ? আল্লাহর পরে বলছেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, তোমাকে জ্বালাবো জাহান্নামের আগুন দিয়া। ইন্নাহা লাযা, কেমনে জ্বালাবেন? নাজ্জাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আমরা সবাইকে ডাকবো, আমাদের ডাক কেউ শুনবে না। রব বলেছেন, বান্দা এই জায়গায় পৌঁছে যাওয়ার আগে সমূহ তওবার সুযোগ আছে, তোমরা যদি তওবা করো, আমি রব কথা দিলাম তোমাদেরকে মাফ করে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, মাফ যদি পেতে হয়, রব বলেছেন আমার কাছে ফিরে আসা লাগবে। মাফ যদি পেতে হয়, রব বলেছেন হারাম খাওয়া যাবে না। রব বলেছেন মাফ যদি পেতে হয়, সুদ খাওয়া যাবে না। মাফ যদি পেতে হয়, ঘুষ খাওয়া যাবে না। মাফ যদি পেতে হয়, ফেনসিডিল ইয়াবা খাওয়া যাবে না, ব্যবসা করা যাবে না। মাফ যদি পেতে হয়, গরিবের সম্পত্তি আত্মসাৎ করা যাবে না। মাফ যদি পেতে হয়, দেশের সম্পত্তি নষ্ট করা যাবে না। মাফ যদি পেতে হয়, আমানতের খেয়ানত করা যাবে না। মাফ যদি পেতে হয়, চুরি করা যাবে, পেতে হয় সন্ত্রাসী কাজ করা যাবে না। মাফ যদি পেতে হয়, অন্যায় নিমক হারামি করা যাবে না। আল্লাহ বলছেন, মাফ যদি পেতে হয় বান্দারে, শুধু একটা বার হাত উঠাইয়া মাথা নিচের দিকে করে যদি তওবা করতে পারো, কেউ লাগবে না, কেউ লাগবে না। তোমাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করার জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। আমার বন্ধুগণ, সুতরাং আসুন যে কথা বলতে চাই, আমরা মাফ পাওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কার কাছে মাফ চাইবো?
সবাই বলেন কার কাছে? এজন্য যেখানে যে অবস্থায় যে সময় যেভাবে থাকি না কেন আমরা রবের কদমে সেজদায় পড়ে যাব। একটা হয়ে গেছে, হুজুর আসছে না, নিয়ে আসুন, আর লম্বা করবো না, কারণ 12টার পরে কথাই বলা ঠিক না। টাইম হয়ে গেছে এখন একটা। এজন্য কথাগুলো বলতে চাই, বুঝেন। ও মুসলমান, আপনাদেরকে যা বলতে চাই বুঝেন। আল্লাহকে ওয়াস্তে আল্লাহকে ভুলে যাইবেন না। বলেন না, কিছু কয় না কেন? যাইবেন, ভুলে যাইবেন আল্লাহকে। বাসায় যে যাবেন আজকে, আপনারা তো বাসায় তো দিন নাই, ঘরের ভিতরে তো ইসলাম নাই, আপনার ঘরের ভিতরে তো শান্তি নাই, স্বামী স্ত্রীতে মিল নাই, বাবা ছেলে মিল নাই, মা মেয়ে সম্পর্ক নাই, আছে না নাই? এই জন্য আজকে ওয়াজ থেকে বাসায় যাবেন, বাসায় গিয়ে স্ত্রীরেও সালাম দিবেন, সবাইকে সালাম দিবেন। স্ত্রীরে সালাম দেননি কিছুক্ষণ আগে, বউরে সালাম দেন না? দেন না কেন? হাসে কেন রে? আরে স্ত্রীরে সালাম দিতে কি আপত্তি আছে? কেন শুধু বউর কাছ থেকে সালাম পাইতে চান কেন? আজকে বাসায় গিয়ে স্ত্রীরে সালাম দিবেন। সবাই বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে বাসার দরজায় গিয়ে বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ বলবো, মা হেরে আজকে কোন পাগলে ধরছে, হেরে কোন বুতে দিল আজকে, জীবনে দেখি সালাম দেন, আজকে সালাম দিতেছে। এর অর্থ হলো আপনি সালামটা শুরু করেন, আজকে দিনের কাজটা শুরু করেন। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ও যুবক, তোমাদেরকে আবারও বলছি, তোমাদের দিকে যাচ্ছি। যুবক ভাই, আল্লাহর রাস্তায় হারাম কাজে যাইও না, ফেন্সিডিল ইয়াবা ধইরো না, নামাজ ছেড়ে দিও না। সুযোগ পাইলেই মসজিদে যাও, সুযোগ পাইলেই নামাজ পড়ো, সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করো, কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনকে বুকে ধারণ করো। ভালো মানুষের সাথে খারাপ ব্যবহার করবো না, মুরব্বীদের সাথে উত্তম আচরণ করো, বাচ্চাদেরকে স্নেহ করো, সবাইকে মিলে মিশে চলবার মতো একটা মন মানসিকতা তৈরি করো। এভাবে যদি আমরা সমাজে চলতে পারি, আমরা জোহরের সালাত ফজরের সালাতকে যদি মসজিদে একাকার করতে পারি, জুমার নামাজ আর ফজরের নামাজকে যদি একাকার করতে পারি, রব বলেছেন বরকত দেওয়ার দায়িত্ব আমার। আমরা তো সবাই জুম্মার নামাজে যাই ঠিকই, ফজরের নামাজে কেউ যাই না, যাই সব। আল্লাহ তাইলে মসজিদে শুধু ইমাম সাহেব নামাজ পড়ে কেন, বাকিরা কই থাকে? এগুলা করা যাবে না, এগুলা করা যাবে? বলেন যাবে? যাবে না। এজন্য আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। ও মুসলমানেরা শুনো, গুনাহ যদি ছেড়ে দিতে পারো, তোমাকে দুনিয়ার মানুষ খারাপ ভাবতে পারে, গালি দিতে পারে, আল্লাহ তোমাকে গালি দিবে না, আল্লাহ তোমাকে খারাপ ভাববে না। বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক গোলাম ছিল চোর, ডাকাত, বদমাইশ, হারামখোর, অন্যায়কারী, একজন অন্যায়কারী মদপানকারী যুবক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কেউ যদি অন্যায় কাজ করত, তার ঘরের দরজা সকালবেলা লেখা উঠতো কোন ধরনের গুনাহ করছে। মুসলমান বন্ধুগণ, কথাগুলো ভালো করে শুনেন। আল্লাহর একটা বান্দা অন্যায় করেছে, নাফরমানি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এই টাকা দিয়ে তার পরিবারকে চালায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ধরা পড়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম সহ এলাকার সমস্ত মানুষেরা মিলে এই লোকটাকে জঙ্গলে ফেলে দিয়েছে, অনেক দূরে জঙ্গলে ফেলে দিয়েছে। গুনাহ করবার অপরাধে, অন্যায় করবার অপরাধে এলাকা ছাড়া করে দিয়েছে, এলাকা থেকে বের করে দিয়েছে। এলাকার ভিতরে আর ফিতনা রাখতে চান না। যুবকটাকে যখন জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে, একদিন দুই দিন চলে গেল, সবাইকে বলে দেওয়া হয়েছে এই যুবকের দ্বারে কাছেও যাওয়া যাবে না। যেই ব্যক্তি যুবককে আবার গ্রামে আনবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেউ যখন আর কাছাকাছি যায় না, কয়েকদিন চলে গিয়েছে, যুবকের খাবার নাই, পানি নাই, কেউ নাই। যুবক এবার কান্না করতেছে, দুনিয়ার আসল চরিত্র বুঝতে পেরেছে। চুরি করে যাদেরকে খাওয়ালাম, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার বাড়িতে আমার সন্তান আছে, আমার বাড়িতে আমার ভাই বোন আছে,
আমার বাড়িতে আমার মা বাবা আছে, আজকে বিপদের সময় কেউ আমাকে দেখে না। চুরি করে অন্যায় করে যাদেরকে খাওয়ালাম, যাদেরকে লালন পালন করলাম, আজকের বিপদের দিনে বন্ধু বান্ধব আমাকে দেখে না, মা বাপ সন্তানও আমাকে দেখতে আসে না। যুবক বুঝতে পেরেছি আজকে আমার আর কেউ নাই। দুনিয়ায় যাদের জন্য এত কষ্ট করেছি, দুনিয়ায় যাদের জন্য এত শয়তানি নাফরমানি করে খাবার জোগাইয়া দিলাম, আজ আমার বিপদের সময় কেউ আমার পাশে নাই, কেউ আমার কাছাকাছি আসে না। এইভাবেই যুবক যখন কান্না করতেছে, একদিন, 2 দিন, 3 দিন করে 10টা দিন চলে গিয়েছে, কেউ তো খাবার নিয়ে যায় না, কেউ পানিও নিয়ে যায় না, কোনো মানুষ এলাকা থেকে যুবকটাকে দেখতেও যায় না। দীর্ঘদিন চলে যাওয়ার পরে যুবক যখন মরে যাবে, সাকারাত শুরু হয়ে যাবে, কখন জানি মরে যায় বলা যায় না। যুবক আর বাঁচবে না, বুঝতে পেরেছে দুনিয়ার জমিনে বাঁচবার আর স্বাদ নাই, খাবারও নাই, পানিও নাই, দেখতেও কেউ যায় না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। বান্দারে, দুনিয়ার সবাই যখন তোমাকে ভুলে যাবে, কেউ তোমাকে মনে করবে না। দুনিয়ার সবাই যখন স্বার্থপরের মতো তোমাকে মনে রাখবে না, ও বান্দা, ওই সময় সাকারাতের আগে আমি রবকে মনে কইরো। রব তোমাকে ভুলে যাব না, কথা দিলাম। দুনিয়ার সমস্ত মানুষ নিমক হারাম হতে পারে, আমি রব তোমাকে নিজের হাতে বানাইছি, ভুলে যাব না। এবার ওই বান্দা বুঝতে পেরেছে, যাদের জন্য তো কষ্ট করলাম, যাদের জন্য চুরি ডাকাতি করেছি, যাদেরকে খাওয়াবার জন্য কষ্ট করেছি, যাদেরকে ঘর বাড়ি বানিয়ে দিয়েছি, আজ কেউ আমাকে চিনে না, কেউ আমাকে দেখতেও আসে না। যুবক চিন্তা করে, কষ্ট করে সেজদার মধ্যে পড়ে গিয়েছে। সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, অপরাধ করেছি, জীবনে অন্যায় করেছি, এমন কোন অপরাধ নাই যা করি নাই। ও রব, বুঝতে পেরেছি দুনিয়ায় আজকে আমার কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আয় আল্লাহ, অপরাধ সবগুলা তুমি ক্ষমা করে দাও। পৃথিবীতে যদি আমি বেঁচে থাকি, জীবনে অন্যায় করব না, পৃথিবীতে বেঁচে থাকলে হারাম খাবো না, পৃথিবীতে বেঁচে থাকলে জিনা ব্যভিচার করব না, পৃথিবীতে বেঁচে থাকলে সুদ ঘুষ খাবো না, পৃথিবীতে বেঁচে থাকলে আমানতে খেয়ানত করব না। রব, তুমি আমাকে যদি বাঁচাইয়া দাও, ওয়াদা দিলাম, তওবা করলাম, আর জীবনে গুনার কাজ করব না। রব, আমি যদি মরে যাই, আমাকে কালিমার সঙ্গে মত দেয়া দাও, আমি মরে যাওয়ার সময় তোমাকে স্মরণ রাখতে চাই। দুনিয়ার সবাই তো কেউ মনে রাখে নাই। এভাবে বলতে বলতে যুবকটা কিছুক্ষণ পরে ইন্তেকাল করেছে, মরে গিয়েছে। মরে যখন যুবক পড়ে আছে গভীর জঙ্গলে, রাত্র গভীর হয়ে গিয়েছে, মুসা কালিমুল্লাহ স্বপ্নে দেখতেছেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসা রে, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও। মুসা আশ্চর্য হয়ে গেলেন, রব, কোনদিন তো আমাকে এভাবে আপনি ডাকেন না, আজ হঠাৎ করে এভাবে ডাকলেন কেন? এত তাড়াহুড়া করে আমি উঠে কোথায় যাব? রব ডাক দিয়া বলছেন, মুসা, আমার একজন বুজুর্গ, একজন ওলি দুনিয়ার জমিনে যে আমাকে বড় ভালো করে চিনত, আমিও তাকে বড় ভালো করে চিনতাম। আমার একজন ওলি, আমার একজন পবিত্র ওনাম জঙ্গলের ভিতরে ইন্তেকাল করেছে। যাও যাও, ঘুম থেকে তাড়াতাড়ি উঠো, ওই বান্দার কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আপনি তো ভালো করেই জানেন আমি বনি ইসরাইলের পয়গম্বর, আমার জাতি কিন্তু বনি ইসরাইল, একটা প্রশ্ন করলে 70টা করে, কিচ্ছু জিজ্ঞাসা করলে উল্টা আমারে জিগায়। আয় আল্লাহ তাআলা, এই বনি ইসরাইলদেরকে কি ঘুম থেকে জাগাবো? এদেরকে কি জানাজায় নিয়ে যাব?
আল্লাহ বলছেন মুসা রে তাড়াতাড়ি তুমি ওঠো, বনি ইসরাইলকে ঘুম থেকে উঠাও, আমার বন্ধুর জানাজায় হাজির হয়ে যাও। এবার মুসা বলছেন আল্লাহ, বনি ইসরাইল বাকিতে বিশ্বাস করে না, বনি ইসরাইল বাকিতে বিশ্বাস করে না, যা পায় নগদ চায়। আপনি বলেন তো জানাজায় গেলে লাভ কি? এত রাত্রবেলা জানাজায় গেলে আমাদের লাভ কি? আল্লাহ এবার জানায়া দিয়েছেন মুসা রে, যারা আমার ওই বান্দার জানাজায় হাজির হয়ে যাবে আমি আল্লাহ তাদেরকেও মাফির ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়ে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে ঘুম থেকে উঠাতে লাগলেন। বনি ইসরাইলেরা ঘুম থেকে পাগলের মতো উঠলো। মুসা বলছেন শোনো রে, যারা ওই বান্দার জানাজায় হাজির হবে রব বলেছেন সবাইকে মাফ করে দিবেন। এই কথা শুনবার পর যে হাঁটতে পারে না, কয় আমার কান্দে করে লইয়া যান। সুবহানাল্লাহ না? সবাই যখন জঙ্গলের দিকে যায়, জঙ্গলের কাছে যাওয়ার পরে জঙ্গলের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঢুকলেন, লাশ খুঁজে পান না। খুঁজতে খুঁজতে দূরে গিয়া দেখেন একটা লাশ পড়ে আছে। তাকাইয়া দেখেন এটা তো নিজের গ্রামের সুরের লাশ। কয়েকদিন আগে যায় চুরিতে ধরে, ডাকাতিতে ধরে গ্রাম থেকে বের করেছিলেন, এই ডাকাতের লাশ পড়ে আছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ এমনি তো আমার মিজাজ গরম, আপনি জানেন, বেইজ্জত করতে করতে আর বেইজ্জত করার জায়গা বাকি থাকলো কোথায়? কাকে আপনি ওলি কথা বললেন? এ তো আমাদের এলাকার সুর, আমাদের এলাকার ডাকাত, ওর লাশ পড়ে আছে। কয়েকদিন আগে এলাকার মানুষ মিলে পিটাইয়া তার গ্রাম থেকে বাইরে করছি, আপনি বলেন সে নাকি ওলি? আর এলাকার মানুষ আমাকে ঠিটকারি করে, কি তোমার আল্লাহ দেখি সুর ডাকাইতে ওলি বলে? মুসা বলতেছেন আল্লাহ কেমনে কি? এবার আল্লাহ বলছে, মুসা তুমি যা বলছো সত্য, আমিও যা বলেছি সত্য। মুসা রে, এই যুবক যতদিন তোমাদের গ্রামে ছিল, চোর ছিল, ডাকাত ছিল, খারাপ ছিল, সব ঠিক আছে। যুবকটা যখন তোমরা জঙ্গলে ফেলে দিয়েছো, কেউ নাই, কেউ নাই, কেউ তাকে দেখতেও যায় না, কাউকে যখন খুঁজে পায় না, আত্মীয় স্বজন সবাই যখন ভুলে গিয়েছে, বান্দা বুঝতে পেরেছে দুনিয়া ধোঁকা, আত্মীয় স্বজন সম্পত্তি সব ধোঁকা, বিপদে পড়ে গেলে কেউ মনে রাখে না। সবাই যখন তাকে ছেড়ে দিয়েছে, সবাই যখন বান্দাকে ভুলে গিয়েছে, এমন সময় আমার বান্দা উপর দিকে হাত উঠাইয়া আমাকে ডাক দিয়ে বলেছে আল্লাহ, আমাকে ডাক দিয়েছে। আমি তো বান্দারে ডাকে সাড়া না দিয়ে পারি না, বান্দা কেন ডাক না? আয় আল্লাহ তাআলা, অপরাধ করেছি, অন্যায় করেছি, নিমক হারামি করেছি, খারাপ পথে চলেছি, যা করেছি সব তো অন্যায়। তুমি বলেছো সাকারাতের আগে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করে দিবা। আজ বুঝতে পেরেছি দুনিয়া সব ধোঁকা, যা জীবনে করেছি সব ধোঁকা। আজ তোমার দরবারে পড়ে গেলাম, বেঁচে থাকলে অন্যায় করব না, মরে গেলে কালিমার সাথে মুখ দিয়া দাও। আয় আল্লাহ, কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। বান্দা যখন বিপদে পড়ে, একাকিত্বে পড়ে আমাকে ডাক দিয়েছে, সুন্দর করে যখন অনুনয় বিনয় করে আমাকে বলেছে, আমি আল্লাহর রহমতের সাগরে একটু জোশ উঠে গেছে, আমি আল্লাহর নিজেকে সামনে রাখতে পারি না। আমি আমার বান্দা ডাকে সাড়া দিয়া সাথে সাথে আমি আমার বান্দাকে মাফ করে বান্দাকে বন্ধু বানাইয়া নিয়েছি। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল চলে আসার আগে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, ও বান্দা তুমি যখন আমার দিকে হাত উঠিয়ে ক্ষমা চাইবা, আল্লাহ কথা দিলাম দুনিয়ার সবাই ভুলে যেতে পারে, তোমার সন্তান তোমাকে ভুলে যেতে পারে,
তোমার মা বাপ তোমাকে ভুলে যেতে পারে, তোমার ভাই বোন তোমাকে ভুলে যেতে পারে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাকে ভুলে যেতে পারে। ও বান্দা, তোমার ছেলে তার ছেলেদের খবর আমেরিকায় টেলিফোন দিয়া নেয়, হাজার হাজার কোটি কোটি মাইল দূরে খবর দিয়ে টেলিফোন দিয়ে খবর নেয়, আমেরিকা কানাডা খবর নেই। তুমি 3.5 হাত মাটির নিচে পড়ে থাকবে, কেউ খবর নেবে না। বান্দারে, তা যদি বুঝতে পারো, আমি রবের দিকে ফিরে আসো। আমি রব কথা দিলাম বান্দা, কথা দিলাম, কেউ লাগবে না, কারো দরবারে যাওয়ার দরকার নাই। রাত্র হয়ে গেলে আমার কদমে সিজদায় পড়ে যাও, চোখের পানি ছেড়ে দাও। ও বান্দা, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, রব তো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার মানুষ ঘুমাইয়া যায়, আমি আল্লাহ ঘুমাই না। বান্দা কখন বিপদে পড়ে আমাকে ডাক দিবে, কোন সমস্যায় পড়ে আমাকে ডাক দিবে, আমি ঘুমিয়ে গেলে আমার বান্দাকে দেখবে কে? ও বান্দা, এই জন্য আমি ঘুমাই না। তুমি যখন গভীর রাত্রে আমাকে ডাক দেও, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে থাকি, ডাক দেওয়ার সাথে সাথে আরশে আজিমে থাকি না। বান্দারে, তুমি যখন আমাকে বিপদে পড়ে সিজদায় গিয়ে ডাক দেও, সাথে সাথে আমি আল্লাহ তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন।